রাস্তাটার নাম অনারারি স্বামী বিবেকানন্দ ওয়ে। এখানেই কলম্বাস হলে 1893 সালে স্বামীজি দিয়েছিলেন তাঁর বিশ্ববিখ্যাত বক্তৃতা। সেই হল বর্তমানে পরিচিত ফুলারটন হল নামে। 11 সেপ্টেম্বর 1893। প্রেক্ষাগৃহের ভেতরে ঢুকে মঞ্চটা দেখে সত্যি শিহরিত হলাম। এটাই সেই জায়গা, এটাই সেই স্থান যেখানে দাঁড়িয়ে স্বামীজি বলেছিলেন যে, হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন, তাহার উত্তর দিবার জন্য উঠিতে গিয়া আমার হৃদয় চলে আসে। পুরস্কারগুলো তুলে দেবেন সম্মানীয় মৌসুমী হাজরা আছে। ঋতুমান বন্দ্যোপাধ্যায় পুরস্কারগুলো তুলে দিচ্ছেন সম্মানীয় মৌসুমী। সৌমিতা পাল চলে এসে মঞ্চে। ছোট্ট একটি বাচ্চা মেয়ে সৌমিতা পাল। এটা বিভাগে প্রথম হয়েছে, তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন ডক্টর প্রসেনজিৎ মাঝি মহাশয়। দ্বিতীয় শ্রীজাকর, তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন ডক্টর প্রসেনজিৎ মাঝি মহাশয়। এবং তৃতীয় সৃজিতা প্রামাণিক চলে আসে। দ্বিতীয় শাহরু জানা, তৃতীয় সারণ্য বাঁকুড়া। দ্বিতীয় মোসাম্মদ মাফিরা আলম, তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মান্য সুশান্ত পট্টনায়ক মহাশয়। এবং তৃতীয় শুভশ্রী বেরা, তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন দাদাকে ছাড়তে গেছে। এখানে আসি তখন স্বামী বিবেকানন্দ 165তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী আমার মধ্যে উপস্থিত হয়েছে মৌসুমী হাজরা মহাশয়, আমি ছিলাম, এবং সুশান্ত পট্টনায়ক, প্রসেনজিৎ মাঝি মহাশয়, বংশীবর্ধন সাহা, দিব্যেন্দু ঘোষ। এর আগে আজকে এসেছি এই আমাদের অনুষ্ঠানে। এদের কাছে আমি খুব আন্তরিক একটা ভালোবাসা জানাই স্বামীর কাছে। আজকে এসেছেন
এবার এইটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করেছিলাম। স্বামী বিবেকানন্দ কৃষি অরবিন্দ শ্রীরক্ষা কমিটির আয়োজনে একটা যোগাসন করেছিলাম, তাতে অনেক ম্যাথমেটিক দিয়েছিলাম। আর যোগাসনটা বেশ ভালোই হয়েছিল, ছেলেগুলো বেশ ভালো প্র্যাকটিস করছিল, করতে করতে কিছু ছেলে ভালো জায়গায় যাচ্ছিল। কিন্তু করোনাকালে সেই জায়গাটা সবাই মায়েরা আর ছেলেদের এখানে পাঠালেন না, সেই যোগাসন আমার বন্ধ হয়ে গেছে। এসছি পৃথিবীতে কিছু কাজ করে যেতে হবে, শুধু নিজের জন্য চিন্তা করলে হবে না। তাই যে যাই বলুন, আমার অন্তর থেকে আমি যতটা পারি সেটা করছি। আগামী দিনে যাতে আরও করতে পারি সেটার জন্য আমি চিন্তা করছি, এবং আমার যোগাসন যাতে আবার যদি আমি স্টার্ট করি সেটাই বলছি। সবাই যদি বাচ্চারা আছে তারা যদি মায়েরা যদি আমার এখানে যোগাযোগ করে, আমি আবার যোগাসন ওই কালী মন্দিরে যজ্ঞ কালী মন্দিরের সামনে আবার আমি যোগাসন শুরু করবো। এই বলে আমি সবাইকে আমার আন্তরিক ভালোবাসা নমস্কার জানি আমি আমার বক্তব্য শেষ করব।